পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকাচ্ছন্ন চোপড়ার পূর্ব বক্সিভিটা গ্রাম। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের পূর্ব বক্সিভিটা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিযায়ী শ্রমিক জহিরুল হক, বয়স আনুমানিক ৪০, এর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ সমগ্র এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে জহিরুল হক পাঞ্জাবের লুধিয়ানায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত বৃহস্পতিবার রাতে প্রায় ৯টার সময় তিনি স্ত্রীর সঙ্গে শেষবার ফোনে কথা বলেন। এরপর রাত প্রায় ১১টার সময় খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই সংবাদ ছড়িয়ে পড়তেই গ্রামে নেমে আসে শোকের ছায়া। শনিবার বিকেলে গ্রামবাসীদের সহায়তায় জহিরুলের মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। স্থানীয়দের দাবি, সরকারের যে পরিযায়ী শ্রমিকদের জন্য নির্ধারিত সুবিধাগুলি যেন তার পরিবার দ্রুত পায়। গ্রামবাসীরা আরও জানান, জাহিরুল হক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার পরিবারে স্ত্রী ও ৪টি অল্প বয়সী সন্তান রয়েছে। ১ বছর আগে ছোট ভাইয়ের মৃত্যুর পর থেকে ভাইয়ের পরিবারসহ মোট ৮ জনের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন জাহিরুল। বর্তমানে পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, তাই স্থানীয়রা সমাজের সহৃদয় মানুষদের কাছে আহ্বান জানিয়েছেন যেন তারা জাহিরুলের অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। চোপড়ার পূর্ব বক্সিভিটা গ্রামে আজও শোনা যায় একটাই কথা, জহিরুলের মতো পরিশ্রমী মানুষ হারিয়ে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অনিশ্চিত। কি হয়েছিল আপনার সঙ্গে? লুধিয়ানা গেল কাজ করতে। কোথায় কাজ করতে? কাজ করতে গেল ভ্যান চলাই, রিক্সা চালাতে। কোথায়? লুধিয়ানা, পাঞ্জাবে। পাঞ্জাব। কোন দিন মারা গেছে? বৃহস্পতিবার কার রাতে। আমার কি হয়েছিল আপনার সঙ্গে? কি হয়েছে, হঠাৎ আমার সাথে ৯ বাজে বাত করে আর আমার কোয়ানি পারছে, তো আমার 12:30 বাজে উঠে গেল, খবর দিলে। কটা ছেলে মেয়ে আপনার? দিরা মেয়ে, দিরা ছেলে। দিরা মেয়ে, দিরা ছেলে। কতদিন আগে কাজে গিয়েছিল? ৪-৫ মিনিট। ঠিক আছে। কি দাবি করছেন যারা পঞ্চায়েতের সদস্য রয়েছেন, যারা নেতৃত্ব রয়েছেন এখানকার? যেন কিছু সাহায্য করে, আর পরিবার চলে, আর তো কিছু নাই। কি বলবেন? বলবো, এই পরিবারটার যেন সাহায্য করে। এর আলা স্বামী নাই, এর পরিবার কে চলাবে? তো ছগুলো মানুষ করতে হবে, পরিবার সংসার চলাইতে হবে, ওইটা সাহায্য করবে যেন সরকার। যিনি মারা গেছে উনি আপনার কি হবে? আমার জামাই হবে। জামাই? হ্যাঁ। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম সেবেরা খাতুন। কোথায় গিয়েছিল আপনার জামাই? লুধিয়ানায় গিয়েছিল। কেন? ভ্যান চালাইছিল, কাজের জন্য গিয়েছিল, কাজ করতে গিয়েছিল। ওইখানে কামাই আনে, তো পরিবার চলে। বৃহস্পতিবার ৯টার সময় বাদ করলো আমার মেয়ের সাথে। 9:30 খবর আসলো বলে মারা গেল, হার্ট অ্যাটাক হয়ে। কি দাবি করছেন যারা প্রশাসন রয়েছে? আমি এটাই দাবি করছি যেন ওর মেয়ে ছেলের কিছু সরকার দেয়, সংসার চলে, পরিবার চলে। এর তো এখন গার্জন নাই, কিভাবে পরিবার চলবে? সাধারণ লোক যেন হেল্প করে। আপনার নাম কি? আমার নাম আঞ্জু খাতুন। আপনার জামাইয়ের বাড়ি কোথায়? আমার জামাইয়ের বাড়ি বক্সিভিটা। বক্সিভিটা? হ্যাঁ। কোন জায়গা এটা? এটা বক্সিভিটা। কি হয়েছে ঘটনা আজকে? ঘটনাটা আমি শুনলাম যে গত বৃহস্পতিবার রাত 11টার দিকে আমরা শুনলাম যে জহিরুল আলম নামে একটা ছেলে, ও কিন্তু লুধিয়ানায় থাকে, ওখানে ভ্যান চালাতো। ওর বউর সঙ্গে নাকি 9টা 9:15 দিক কথা হলো। কথাবার্তা হওয়ার পর কোন দিন 9টার সময় কথা হয়? ওই বৃহস্পতিবারে কথা হওয়ার পর মানে 1-1.5 ঘন্টা পর শোনা গেল যে ওই হার্ট অ্যাটাক হয়ে গেল। আমরা শোনার পর ওখানকার ছেলেদের সঙ্গে যোগাযোগ করলাম যে কি হলো, বলছে যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, মারা গেছে। তারপর তো মানে গ্রামবাসী একদম, তো সবাই একদম মানে চিন্তায় একটা হয়ে গেছে। এটা নিয়ে খুব একটা সমস্যা, ছেলে মেয়ে একদম খুব অসহায়।
গরিব লোক। এটা নিয়ে মানে দুইটা ছেলে দুইটা মেয়ে, মানে কাজের লোক এই লোকটাই ছিল, ফ্যামিলিটা চালার মতো এই লোকটাই, আর এর কিন্তু কামাই করনোলা কেউ নাই। সরকারের কাছে কিছু আবেদন হয়েছে? সরকারের কাছে কিংবা আমার সমাজের কাছে, সোশ্যাল ওয়ার্কের কাছে আমার এটাই একটা দাবি তো করতে পারবো না, মানে একটা আমার আবেদন করব। আবেদন এটাই করব যে কিছু যদি এর পরিবারটার জন্য যদি কিছু সহযোগিতা করে তো খুবই ভালো হবে। আমরা তো গ্রামবাসী যতটুকু পারবো আমরা করব, কেন যে 50,000 টাকার উদ্যোগ বডিটা নিয়ে আসার জন্য খরচা হয়ে গেছে। এবার ফ্যামিলিটা যে চলবে এটা নিয়ে খুব একটা মানে মর্মান্তিক একটা। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের সংসদে বক্সিভিটা আমাদের এক ব্যক্তি জহিরুল হক, দীর্ঘদিন ধরে সে লুধিয়ানায় রিক্সা চালাতো, টোটো, এবং আবার গত 2 মাস আগে আবার গিয়েছিল। তো হঠাৎ বৃহস্পতি রাত্রি 9টার সময় তার বউ ফোন করেছে, তার সঙ্গে কথা হয়েছে, কিছু 1-1.5 ঘন্টা পরে আবার ফোনে ওখান থেকে খবর এসেছে সে মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে। তো আমরা টোটাল গ্রামবাসী দুঃখিত এবং মর্মাহত যে এই ঘটনা, মর্মান্তিক ঘটনা, যে তার ছোট ভাই প্রায় 8 মাস থেকে 1 বছর আগে মারা গেছে। তারও এক বাচ্চা এবং বউ আছে, এর 2টা বাচ্চা ছোট এবং 2টা ছেলে 2টা মেয়ে, এবং এক বড় ভাই আছে, সেও মেন্টাল। এই টোটাল ফ্যামিলির ইনকাম বা রোজগারের একজনই ছিল কর্তা, সে জহিরুল হক, সেও মারা গেল। সেই পরিবার অসহায়, এই অসহায় পরিবারকে তার যে বডি লুধিয়ানা থেকে নিয়ে আসবে, সেখানে যে বাইরের ছেলেগুলো যারা ওখানে কাজ করছিল তারা অনেকেই চাঁদা করেছে, প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচা অ্যাম্বুলেন্সে করে আজকে বাড়ি এখানে পৌঁছালো বডি। তো আমরা তার পরিবারকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকে তার একটা QR কোড বের করেছে, হেল্প করার জন্য আহ্বান করছি। এবং আমরা চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে আমাদের সরকারের, পশ্চিমবঙ্গ সরকার যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ টাকা বেনিফিট পায়, সেটা যাতে তার যেহেতু বয়স 40 বছর, তার কৃষক বন্ধু রয়েছে, সেই 2 লক্ষ টাকা যাতে পায়, এবং NFBS-এর মাধ্যমে 40,000 টাকা পাচ্ছে, সেটাও যাতে পায়, এবং সমৃদ্ধি প্রকল্পে 2,000 টাকা। এবং আমাদের বিধায়ক সাহেবকে জানাবো তার পাশে যাতে দাঁড়ায়, এবং আমরা সবাই তার পাশে দাঁড়াবো। এই অসহায়ের পরিবারের পিছনে আমরা সাথে থেকে যাতে তার পরিবারের পিছনে দাঁড়ায় এবং সহযোগিতা করতে পারি। ফ্যামিলি এর নিজের 4টা ছেলে, 2টা মেয়ে, 2টা ছেলে এবং বউ আছে। তোর ভাই 1 বছর আগে মারা গেছে, সেই পরিবারটা এর উপরে নির্ভর করে। তার 1 বাচ্চা এবং বউ আছে। তার বড় দাদা, তারও পরিবারে 3টা বাচ্চা, বউ আছে, সেও মেন্টাল, মানে সেও কোনো কাজকর্ম করতে পারে না, তাকে বসে খাওয়াতে হয়। তো টোটাল ফ্যামিলিটাই মানে অসহায় হয়েছে। বর্তমান সবাই আমরা গ্রামবাসী যে মর্মাহত, এই ফ্যামিলিটার পিছনে সবাই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সকলকে আসসালামু আলাইকুম। খুব দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। একজন 40 বছর বয়স পরিযায়ী শ্রমিক আমার বুথের, আমার সংসদের কাজের উদ্দেশ্যে লুধিয়ানায় রিক্সা চালাতো, প্রায় দীর্ঘদিন ধরে চালাতো, এবং এবার 2-3 মাস আগে গিয়েছিল। সেখানে যাওয়ার পর গত বৃহস্পতিবার রাত্রি 9টার সময় ওদের পরিবারের সাথে কথা হয়। তারপরে কিছুক্ষণ পর হঠাৎ শুনতে পেল যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। তারপর থেকেই গ্রাম টোটাল হয়ে হাল্লা কান্নাকাটি করে আজকে সেখানে এই এলাকার যত লোকজন ছিল তারা চাঁদা কালেকশন করে সেই বডিটাকে অ্যাম্বুলেন্সে পাঠাচ্ছে। আজকে কিছুদিনের মধ্যে এখানে পৌঁছাবে। আমরা সবাই গ্রামবাসী মর্মাহত যে তাদের পরিবার, এত দুঃখজনক ঘটনা। কারণ যে তার 1 ভাই গত 1 বছর আগে ছোটো ভাই মারা গেছে, 1 ভাই বাড়িতে, সেও মেন্টাল, এবং এর 4টা বাচ্চা। সে একজন ছিল পরিবারের হেড, সে ইনকাম করে সংসারটা চালাতো। বর্তমান তার অবস্থা যেভাবে, যে পরিবার চালানোর মতো কোনো ব্যবস্থা নেই, খুবই অসহায় পরিবার। তো আমরা চাচ্ছি এই পরিবারকে আমরা চোপড়া গ্রাম পঞ্চায়েত তথা আমাদের প্রশাসনের তরফ থেকে যতটা সহযোগিতা করার। বর্তমান তার কৃষক বন্ধু রয়েছে, সেখান থেকে যে কিছুটা কৃষক বন্ধুর যে সাইডে ঊর্ধ্বে যে মারা গেলে যে 2 লক্ষ টাকা পেনশন পায় সরকারের, বা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন, সেই টাকা পেনশনটা যাতে পায়, এবং তার সাথে NFBS-এর 40,000 টাকা পাচ্ছে।
এবং যা যা আমাদের করণীয় আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব এবং পাশে থাকবো এই পরিবারে। কতদিন যাওয়ার হলো? এখানে এর আগে তো চালাতো, ওখানে টোটো চালাতো, এবার যাওয়ার প্রায় 2 মাস হয়েছে। কতদিন থেকে থাকে? প্রায় অনেক দিন ধরে ওখানে থাকে। কোন জায়গায় থাকে? লুধিয়ানা। লুধিয়ানা। পরিবারের টোটাল সদস্য কতজন আছে? পরিবারে 4টা বাচ্চা, 2টা ছেলে 2টা মেয়ে। ওর ভাই, ছোট ভাই 1 বছর আগে মারা গেছে, তার একটা বাচ্চা, তার বৌমা আছে এবং বড় ভাই ওর মেন্টাল আছে। ওর পরিবারও টোটাল প্রায় কয়জন বাচ্চা আছে? 4টা বাচ্চা আছে। টোটাল ফ্যামিলিটা এই চালাতো, টোটো চালিয়ে লুধিয়ানায় কাজ করতো, সংসার চলতো। কিন্তু বর্তমান যে অবস্থা হলো যে টোটাল মানে পরিবার দেখার মধ্যে কেউ নেই। আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ হানিফ, এই বুথের সংসদের মেম্বার এবং এক্স প্রধান চোপড়াজীবী। কোন জায়গা এটা? বক্সিভিটা। এদের পরিবার থেকে যেহেতু খুব অসহায়, তাদের সংসার চালানোর মতো কোনো উপায় নেই, নিরুপায়, এবং এরা গ্রামবাসী সহ আলোচনা করে একটা স্থির করলো যে একটা বারকোড ডায়াল করলো ওর নামে, যদি কেউ সহযোগিতা করতে পারে, দান করতে পারে। কারণ এই বডি আনতে প্রায় 50,000 টাকা ঊর্ধ্বে খরচ, এবং সংসার কিভাবে চলবে তার জন্য একটা বারকোড ডায়াল করেছে। সাধারণ লোক যাতে যদি এটাতে দান করে খুবই উপকার হবে।